এই মুহূর্তের আবহাওয়া দপ্তর গুরুত্বপূর্ণ খবর। আগামী ৭২ ঘন্টার মধ্যে বাংলায় আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। বাংলায় টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ ৯ জুন সোমবার এবং আগামীকাল ১০ জুন মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তর গুরুত্বপূর্ণ খবর। বাংলার দিকে ধেয়ে আসছে মৌসুমি বায়ু। টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, তবে দক্ষিণবঙ্গে তার দেখা নেই। মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও স্থিতি ফিরছে না কিছুতেই। সকাল হইতে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। আগামী দুদিনের তাপমাত্রা আরও ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে এরই মাঝে স্থিতি বার্তাও দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তো আসুন দেখে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি দেখে নেব আগামীকাল ৫ দিন আবহাওয়াতে কেমন থাকবে, বঙ্গোপসাগরে নিম্নচাপ কবে তৈরি হবে, তার প্রভাব কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় সুধী দর্শক, আসুন আমরা প্রথমে দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া সারাদিন কেমন থাকতে চলেছে। সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে একটু দেখে নেব উপগ্রহের চিত্রে। তো স্যাটেলাইট ভিউ দেখা যাচ্ছে এই মুহূর্তে। দেখুন যে সমগ্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই বিস্তীর্ণ এলাকায় আকাশে এক রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। সকাল থেকে শুরু হয়েছে তীব্র গরম, অস্বস্তিকর আবহাওয়া, ভ্যাপসা গরম। উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দাদের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে। এই মুহূর্তে দেখুন পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো গরম হাওয়া নেমে আসছে। ঠিক এভাবে এই গরম হাওয়া প্রথমে নেমে বঙ্গোপসাগরে আসার পর সেটা কিন্তু আবারও কার্ভ করে বাংলার দিকে ঢুকছে, যার ফলে কি হচ্ছে না বাতাসের প্রচুর পরিমাণে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। যেহেতু যেহেতু এই বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রপূর্ণ বাতাস ঢুকছে, এর ফলে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এর জোরে কি হচ্ছে না ভ্যাপসা গুমোট গরমে যে মাত্রা সেটি কিন্তু লাগাতার বাড়ছে। অস্তিত্ব বোধ হচ্ছে সারাদিন। ভ্যাপসা গরম কার্যত ঘরমান্ত পরিবেশ তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গে সহ উত্তরবঙ্গে কিছু কিছু জেলাতে এরকম আবহাওয়া আর কতদিন ধরে চলবে, কবে থেকে স্থিতি বৃষ্টি রয়েছে, আসুন আমরা দেখে নেব বৃষ্টি বজ্র মডেল। আজকে কোথায় কেমন বৃষ্টি হবে সেটাকে আগে দেখে নিই। আজকে সোমবার কার্যত বৃষ্টির সম্ভাবনা যদিও কম রয়েছে, তবে উপকূলবর্তী জেলাগুলি কোথাও কোথাও আজকে সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে। উত্তর দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন এলাকাতে আজকে হালকা বৃষ্টি হতে পারে। কুমিরমারি, খড়খালি, গোসাবা, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, এদিকে খাজুরি, বাদুড়ি, বিষ্ণুপুর, বজবজ বাগান, কোলাঘাট, তমলুক, এদিকে ময়নাপিংলা, বাগিচক, খড়গপুর, বেলি, মেদিনীপুর, গোপীনাথপুর এই সমস্ত এলাকাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ আজকে ২ ২৪ পরগনা, ২ মেদিনীপুর এবং হুগলি জেলায় কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। বিষ্ণুপুর, কোতলপুর, আরামবাগ এই অংশগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ ওড়িশা, লাঙ্গোয়া এবং সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আজকে দুপুরের পরবর্তী সময় থেকে। এদিকে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের সমুদ্র তীরবর্তী এলাকাগুলি হালকা বৃষ্টি হতে পারে। তবে উপরের জেলাগুলি বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, বৃষ্টি না হওয়ারও সম্ভাবনা বেশি। আগামীকাল মঙ্গলবার, সেক্ষেত্রে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। দিনভর শুকনো আবহাওয়া এবং অস্বস্তিকর আর্দ্রজনিত অস্তিত্ববোধ হবে দিনভর। আগামীকালও বৃষ্টি খুব একটা সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলি কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। অর্থাৎ আগামী ২৪ ঘন্টা আবহাওয়াতে বিশেষ তেমন কোনো পরিবর্তন নেই। তবে বুধবার ১১ জুন থেকে বুধবার থেকে আবহাওয়াতে একেবারে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আগামী বুধবার থেকে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, ২ বর্ধমান
এমনকি দক্ষিণ বীরভূম সহ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় আগামী বুধবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। পাশাপাশি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ঢাকা সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে যেহেতু আর্দ্রপূর্ণ বাতাসে ঢোকার মাত্রা আরও বৃদ্ধি পাবে আগামী ৭২ ঘন্টার মধ্যেই, যার ফলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু ক্রমাগত বাড়ছে এবং এই যে বৃষ্টি শুরু হতে আগামী বুধবার থেকে এই বৃষ্টি বেশ কয়েকদিন চলবে, যার ফলে বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমবে এবং বাংলা আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা মৌসুমি বায়ু ঢুকতে পারে দক্ষিণবঙ্গে এবং বৃষ্টির মাত্রাও বাড়বে। ভারী বৃষ্টি হতে পারে একাধিক এলাকায়। বুধবার বৃষ্টি রয়েছে এই সমস্ত জেলাগুলিতে, তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। ১২ তারিখ থেকে বৃষ্টির মাত্রা বাড়বে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার বৃষ্টি লক্ষ্য করা যাবে। বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি কিন্তু শুরু হতে চলেছে। শুক্রবার গিয়ে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। আগামী শুক্রবার ১৩ তারিখ থেকে দেখা যাচ্ছে যে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি ২ বর্ধমান সহ এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি কিন্তু মাত্রা বাড়তে চলেছে আগামী শুক্রবার থেকে। টানা কয়েকদিন বৃষ্টি নিচু এলাকাগুলিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমবে। এই যে অস্তিত্বকর ভ্যাপসা গরম চলছে তার হাত থেকে সাময়িক স্থিতি পাওয়া যাবে এবং ধীরে ধীরে একটি একটু করে আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে। আগামী ১৬ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং যদি সেই নিম্নচাপটি কিছুটা শক্তি বৃদ্ধি করে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করবে, অর্থাৎ অ্যাডভান্স হতে পারে, অগ্রগতি ঘটতে পারে, যার ফলে বর্ষা ঢুকতে পারে বলে কিন্তু অনুমান করা যাচ্ছে। যদিও সেই নিম্নচাপটি কতটা শক্তিশালী হচ্ছে তার উপরে নির্ভর করছে মৌসুমি বায়ু। কত দ্রুত মৌসুমি বায়ু ঢুকছে দক্ষিণবঙ্গে, তো আসুন আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরে কবে থেকে নিম্নচাপের তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামী ১৪ বা ১৩ তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে এবং সেটা আরও শক্তি বাড়িয়ে আগামী সোমবার অর্থাৎ ১৬ই জুন নাগাদ একটি নিম্নচাপ পরিণত হতে পারে। সেই নিম্নচাপ তৈরি হলে তার যে গতিপথ সেটা থাকবে হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকা হয়ে নিম্নচাপটি ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ওড়িশা এবং পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে দিয়ে সেটা কিন্তু ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করবে। পরবর্তীতে সেটা কিন্তু বিহার হয়ে বা ঝাড়খণ্ড হয়ে পরবর্তীতে সেটা উত্তরপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে কি হবে না, নিম্নচাপের মৌসুমি বায়ু সেটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান করেছে আবহাওয়া বিশেষজ্ঞরা। তো প্রিয় দর্শক, এদিকে শুরু হয়েছে তীব্র দাউদাউ এবং অস্তিত্বকর আবহাওয়া। এই আবহাওয়া থেকে এখনোই নিস্তার পাওয়া যাবে না। আগামী ৭২ ঘন্টা এরকমই চলবে দেও দেও। তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে এবং তাপমাত্রা এখন বৃষ্টি না হওয়ার পর্যন্ত এই তাপমাত্রা হাত থেকে স্থির পাওয়া যাবে না বলে মনে করা হচ্ছে। আগামী ১২ তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে স্থিতি ফিরবে, তাপমাত্রা কমবে, বৃষ্টির হাত ধরে এবং টানা বেশ কয়েকদিন বৃষ্টি, মোটামুটি আগামী ২০ জুন পর্যন্ত বৃষ্টি চলবে বাংলায় বিস্তীর্ণ এলাকাতে। সেটা কিন্তু পার্ক বর্ষা বৃষ্টি হতে পারে বলেই কিন্তু মনে করেছে আবহাওয়া বিশেষজ্ঞরা। তো আসুন এবার আমরা দেখে নেব আজকে আপডেটটা কোথায় কেমন তাপমাত্রা রয়েছে। ইতিমধ্যে তাপমাত্রা কিন্তু পশ্চিমাঞ্চলে জেলাগুলির তাপমাত্রা ইতিমধ্যে ৩৮ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে। ৩৮-৩৯ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে। গতকাল বাঁকুড়া জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৮ ডিগ্রি ঘরে, পাশাপাশি বীরভূম জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৭ ডিগ্রি ঘরে। এদিকে কলকাতা সহ আশেপাশে এলাকার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৬ ডিগ্রি আশেপাশে। আসুন দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রা ঘোরাফেরা করছে। আজকে সোমবার দুপুরের যে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু থাকবে ৩৮ ডিগ্রি আশেপাশে। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া,
পশ্চিম বর্ধমান এই জেলাগুলির তাপমাত্রা আজকে 37 থেকে 38 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে। দক্ষিণ বীরভূমের তাপমাত্রা আজকে 37 ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। মালদায় 36 ডিগ্রি, নদিয়া মুর্শিদাবাদ তাপমাত্রা থাকবে আজকে 35 থেকে 36 ডিগ্রি। কলকাতা তাপমাত্রা থাকবে 34 থেকে 37 থেকে 36 ডিগ্রির মধ্যে। এদিকে বাকি জেলাগুলির তাপমাত্রা আজকে 33 থেকে 35 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে। তবে পশ্চিমের জেলাগুলিতে আজকে তাপমাত্রা 38 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় সুধী দর্শক, এই ছিল আজকের একটি আপডেট। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে